রাধে রাধে বন্ধুরা। তো সকলে কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে। এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম তারকেশ্বর যাওয়ার দিন সকাল থেকে নান্নাই যাওয়া পর্যন্ত। এটা ছিল তার পরের দিন, আমরা তারকেশ্বর পৌঁছে যাওয়ার পরে। তো তারকেশ্বর পৌঁছেছি আমরা ভীষণ রাতে বলতে ভোর, তখন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, সাড়ে তিনটে পৌঁছে গেছি। তো আর ভিডিও করা হয়নি, শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে দেখি প্রচণ্ড ভিড়। তবে একটা কথা, আমি যখন ছোটোবেলায় যেতাম, লকডাউনের আগে পর্যন্ত যখন গেছি তখনও মানুষের ভিড় অতিরিক্ত ছিল। এবছর ঘুরে সব জায়গায় যেটা বুঝলাম অনেক কম, মানে তখন যদি 50 জন যেত এখন 30 জন যায়, এরকম ব্যাপার। তাও মানে এখানে যা মানে মনটা একেবারে খুশিতে ভরে যায়, বলার তো কিছুই নেই। যারা যাও তারা জানো। আর আমার নিজের সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, আমি সব জায়গায় ঘুরে ফেলবো, কিন্তু আমার তারকেশ্বর গেলে আলাদাই একটা শান্তি। একটু তারক ভবন থেকে ঘুরে চলে এসেছিলাম। তো তারপরে আমরা আবার চান টান করে ফ্রেশ হয়ে আবার যাচ্ছি। এখন আমরা সানির ছেলেকে মানে তারক ভবনে ছেড়ে আমরা সবাই মিলে মন্দিরের দিকে ঢুকবো। যত বেলা বাড়ছিল ভিড়টাও বাড়ছিল। কিন্তু আর একটা জিনিস যেটা মানে আমি অনেক ছোট থেকে যাচ্ছি, লকডাউনের আগে মানে পর্যন্ত গেছি, লকডাউনেই যেতে পারিনি। এত বছরের অভিজ্ঞতায় তারকেশ্বরে এত সুন্দর ওয়েদার কোনো দিন ছিল না। কিন্তু দেখো এত সুন্দর ওয়েদারেও একটা অঘটন ঘটে গেল, আমার হাত থেকে ফোনটা ধপাস করে পড়ে গেল। তো যাই হোক, এখানে সানি ছেলেকে রেখে যাওয়া হয়েছিল, তো ছেলেকে নিয়ে আমরা আবার রুমের দিকে চলে এসেছি। তো এখন সানির ছেলেকে, বরকে, সবাইকে মানে আমরা যে কজন ছিলাম সবাই মিলে শ্মশান ধারে আসা হয়েছে। তো এখানে হচ্ছিল হরিনাম। চলো তোমাদের সাথে হরিনামের কিছু ভিডিও দেখানো যাক। এখানে খাওয়া দাওয়ারও আয়োজন হয়, যেটা আমাদের এই গ্রাম থেকেই যায়। এখানে গিয়ে তারা খাওয়ান, অনেক কিছু খাওয়ান এবং অনেক লোক খায়। এটা হচ্ছে শ্মশান কালী মায়ের দর্শনটা আগে ভালো করে নিই। তো যাই দেখতেই পাচ্ছেন কত লোক খেতে বসেছে। আর এখানে হচ্ছিল হরিনাম। হরিনামটা অনেক সকাল থেকে হচ্ছিল, মানে আমরা ঘুমোচ্ছিলাম তখন থেকেই আওয়াজটা পাচ্ছিলাম। সকাল 7টা সাড়ে 7টা থেকে হচ্ছিল। আর এটা আমরা যখন গেছি তখন বাজে 11:30, 12:30 আমরা তো গিয়ে ভীষণ মজা করেছি। হরিনাম মানে আমি নাচবো না এটা তো হতে পারে না, তাই এখানে তো উঠে দাঁড়িয়ে নাচতে হবে না, কিন্তু বসে বসে প্রচুর নেচেছি। সেই জন্য ভিডিওগুলো দেখবে কেটে কেটে ভিডিও আছে, কোনো গানটা পুরো নেই। আমি প্রচুর মজা করেছি। তো একের পর এক জন করে আসছে, হরিনাম গাইছে। আমরা সবাই মিলে এই দিকটা বসেছিল, সবাই ভীষণ মজা করছিল। তারপরে আমরা ওখান থেকে চলে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরের দিকে যাব। প্রসাদ কিনতে হবে, সব কিছু বাকি আছে কেনাকাটা, সেই জন্য। আর আজকের ওয়েদারটা এতই ভালো যে কোনো কষ্ট হচ্ছে না, একটুকু রোদ ওঠেনি, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছিল ওয়েদারটায়। সেই জন্য আমরা ভাবলাম আজকেই প্রসাদি কেনাকাটা সব মিটিয়ে নেব, সেই জন্য সেই মতো চলে গেছি। প্রসাদিও কেনা হয়ে গেছে, সব কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিলাম, বাড়ি মানে রুমে ফিরছিলাম। দেখো এরা যাচ্ছে, এটা একটা দল গেল, খুব ভালো লাগলো। এবারে আমরা গিয়েছিলাম রাত্রেবেলা ডন্ডি খাটতে। তো এটা যখন গেছি তখন বাজে রাত 1টা। তখনও মন্দিরে ভিড়টা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অনেক জায়গায় হয়তো একটু একটু করে তোমরা দেখতে পাবে। প্রচণ্ড ভিড় ছিল। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, আমার একটুখানি যাওয়ার পরে আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে বলেছিল। এরপর এটা আমরা ঘাটের দিকে চলে এসেছিলাম, আমরা ডন্ডি দিয়ে জামা ছেড়ে ফেলেছি। এটা ছিল পরের দিন সকালে আমরা যখন লোকনাথ যাচ্ছিলাম। পরের দিন সকালবেলার ওয়েদারটা ছিল সবচেয়ে বাজে, এত রোদ উঠেছিল বলার মতো নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
সকলে খুবই ভালো থাকবেন। আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে।